লাইভের সাথে রয়েছে আমি সুজাতা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আমাদের লাইভে বিস্তারিত আলোচনা করি, বিশ্লেষণে থাকি এবং আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা প্রথমে আপনাদের জানিয়ে রাখবো। বর্তমানে রোমান স্ক্রিপ্টের দাবি উঠেছে এবং ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি এই প্রথম নয়, এর আগেও বহুবার বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক অবস্থাকে টিকিয়ে রাখার জন্য এবং ত্রিপুরা রাজ্যে তাদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য বহুবার সাধারণ মানুষের, বিশেষ করে জনজাতি অংশের মানুষদের বিভিন্ন বিষয় নিয়ে এমনভাবে তারা এই বিষয়গুলিকে রাজনৈতিক মঞ্চে তুলে ধরেছেন যেগুলি রাজনৈতিক মঞ্চে তুলে ধরার বিষয় নয়, সেগুলি আলোচনা করার এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনার বিষয়। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যেখানে সামনেই যে বোর্ড পরিচালিত পরীক্ষাগুলি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বোর্ড পরিচালিত পরীক্ষায় বলা হচ্ছে যে যে কোনো ছাত্রছাত্রী ককবরক ভাষায় যেন তাদের আগের হরফগুলি ব্যবহার করে, অর্থাৎ বাংলা হরফ যেন ব্যবহার করে এবং রোমান স্ক্রিপ্ট বা রোমান হরফ যেন তারা ব্যবহার না করে, এবং যদি এমন কেউ রোমান হরফ ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং এটা আইনি অ্যাকশন নেওয়া হবে। এই বিষয়টা আমরা আলোচনা করব যে ছাত্রছাত্রীদের এই ধরনের যদি কোনো ভুল কিংবা ছাত্রছাত্রীরা যদি এই ধরনের কোনো ঘটনা সংঘটিত করে তাহলে তাদের শাস্তি আইন কিভাবে এই বিষয়ের মধ্যে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই একজন ছাত্র কিংবা ছাত্রীকে পাস কিংবা ফেল করার পুরোপুরি রাইট রয়েছে বোর্ডের কাছে, তবে তাদের বিরুদ্ধে এফআইআর করার মতো একটা বড় সড়ো বিষয় ত্রিপুরা সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশনের পক্ষ থেকে এই বিষয়টা সামনে তুলে ধরা আরো অনেকটা প্রশ্ন তুলে ধরেছে। এবং এই বিষয়টা যখন সামনে এলো, যখন বোর্ডের পক্ষ থেকে এই বিষয়টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে এলো, তারপর দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা যাদের এজেন্ডা হারিয়ে গেছে, যাদের এজেন্ডা সম্পূর্ণরূপে ত্রিপুরা রাজ্য থেকে মুছে গেছে এবং যাদের এজেন্ডা মুছে যাওয়ার পাশাপাশি বর্তমানে আর ভবিষ্যতে রাজনৈতিক কোনো এজেন্ডা ধরে ভোট ব্যাংক তৈরি করার মতো কোনো কারণ তাদের সামনে নেই, তাদেরকে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে কাজে লাগিয়ে প্ররোচনা বা আমরা বলতে পারি রাজনৈতিক সুরসুরি দেওয়ার কাজ এবং চেষ্টা চলছে। এই বিষয়টা আমরা কেন বলছি সেটা আপনাদের সামনে আমরা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের আমাদের এই আলোচনায় আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। রোমান স্ক্রিপ্টের দাবি এর আগেও বহুবার উঠেছে এবং এই রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে দিল্লিতে যাদের যাবার কথা ছিল তারা দিল্লি পর্যন্ত কথাটা পৌঁছেছেন নাকি শুধুমাত্র রাজ্যের জনজাতি অংশের মানুষদের, রাজ্যের জনজাতি অংশের ছেলে মেয়েদেরকে তারা ভুলভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং রাজনৈতিকভাবে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন যাতে করে সাধারণ মানুষদের মধ্যে বা জাতি উপজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। আমরা যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করছি এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। আমরা যে বিষয়টা প্রথম থেকেই বলছিলাম যে এই রোমান স্ক্রিপ্টের দাবি এবং এই রোমান স্ক্রিপ্টের দাবি কেন উঠেছে এবং এই রোমান স্ক্রিপ্টের দাবি ওঠার পর কে কি বক্তব্য রেখেছেন, কার পক্ষ থেকে কি বক্তব্য সামনে উঠে এসেছে, আমরা দেখতে পেলাম যে অতি সম্প্রতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন ওনার সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন এবং যে পোস্টের মধ্যে তিনি বলার চেষ্টা করছেন যে সাধারণ মানুষ বা জাতি জনজাতি অংশের যারা মানুষরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে তিপ্রাসাদেরকে উদ্দেশ্য করে তিনি যে বিষয়টা সেখানে তুলে ধরেছেন, যে বিষয়টা তিনি বলার চেষ্টা করেছেন তা কিন্তু বলা যায় যে একটা রাজনৈতিক সুরসুরি দেওয়া কিংবা একটা বিশেষ অংশের মানুষদেরকে উত্তেজিত করা। আমরা প্রথমেই শুনে নেওয়ার চেষ্টা করব যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন ঠিক কি বলেছেন। हमारे एग्जाम्स में परीक्षा में टीप्रासा स्टूडेंट আমরা একবার শোনাবো আপনাদেরকে। आज एक स्टेटमेंट देखा टीपीएससी चेयरमैन का कि हमारे एग्जाम्स में परीक्षा में टीप्रासा स्टूडेंट्स को ऑप्शन नहीं दिया जाएगा कि वो रोमन स्क्रिप्ट में लिखे, सिर्फ बंगाली स्क्रिप्ट में ही लिखने का ऑप्शन दिया जाएगा। ये आदमी कौन है जो इस जमाने में हमारे लोगों को नीचे दिखाकर हमारे बच्चे के भविष्य के साथ खेल रहा है? इसका जवाब तो देना पड़ेगा। ये राजनीति नहीं, ये राजनीति नहीं, ये हमारे बच्चे का भविष्य का सवाल है। अगर आज दीपरासा एग्जाम्स में फेल होगा तो कल उनको नौकरी नहीं मिलेगा।
अगर उनको नौकरी नहीं मिलेगा तो परिवार नहीं चलेगा, तोहफा वही का वही रहेगा। ये हमें सिस्टम से बाहर रखने का एक प्लानिंग रहता है। मैं आप सबको बोल रहा हूं कि इसका जवाब हमें देना पड़ेगा, नॉट एज पॉलिटिशियंस बट एज टीपरासास। कभी तो अपने बच्चे के बारे सोचो, कभी तो राजनीति को दूर रखकर अपने बच्चे का भविष्य के बारे सोचो। मैं अपने सब टीपरासास को, स्टूडेंट्स को, माँ बाप को, पेरेंट्स को, सबको बोलना चाहता हूँ, टीचर्स को बोलना चाहता हूँ कि कब तक चुप रहेंगे हम लोग, कब तक। This is Bobagra asking Tiprasas to get up and resist and fight for your rights. अपने अधिकार के लिए लड़ो। दलाई मोहम्मद। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঠিক ওনার সামাজিক বার্তায়, অডিও বার্তায় কি বলার চেষ্টা করেছেন। এবং এই সম্পূর্ণ অডিও বাইটটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমেই তিনি প্রশ্ন করেছেন যে পর্ষদ কিভাবে এই সিদ্ধান্তটা নিতে পারে যে তাদেরকে কোনো অপশন দেওয়া হচ্ছে না যে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার করুন অথবা বাংলা স্ক্রিপ্ট, অর্থাৎ তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র একটা অপশন তাদেরকে দেওয়া হচ্ছে। এবার এই বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আজ থেকে নয়, ককবরক ভাষা এবং বাংলা ভাষা ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা এবং যবে থেকে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তবে থেকেই কিন্তু আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যের ভারতভুক্তির পর থেকে, ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষা তার স্বীকৃতি পাবার পর থেকে যারা জনজাতি অংশের মানুষরা রয়েছেন, যেহেতু ককবরক ভাষার নিজস্ব কোনো স্ক্রিপ্ট কিংবা নিজস্ব কোনো হরফ নেই, তার কারণে শুরু থেকেই তারা বাংলা হরফকে, বাংলা স্ক্রিপ্টকেই বেছে নিয়েছিলেন এবং বাংলা স্ক্রিপ্ট বেছে নেওয়ার পর তারাও পড়াশোনা করেছেন। এবং এখন যদি আমরা দেখি তাহলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দপ্তরে কিন্তু বড় বড় অফিসার থেকে শুরু করে বড় বড় আমলারা, সরকারি আধিকারিকরা, আইএস অফিসার কিংবা আইপিএস অফিসাররা, তারা কিন্তু বাংলা স্ক্রিপ্ট নিয়েই পড়াশোনা করেছেন এবং তারপরই তারা এত বড় বড় জায়গায় পৌঁছতে পেরেছেন। তাহলে বলা যেতে পারে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেটা বলছেন যে তাদের তিপ্রাসা ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ফেল করে, তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার হয়ে যায়, তার জন্য বাধ্যতামূলক তাদেরকে রোমান স্ক্রিপ্ট এর বদলে বাংলা হরফে লিখতে বলা হচ্ছে। তাহলে এই বিষয়টা পুরোপুরি ভাবেই কিন্তু তিনি ওনার কথার পেচে বা কথার জালে নিজেই ফেসে গেছেন। দ্বিতীয়ত তিনি যে বিষয়টা বলার চেষ্টা করেছেন যে এই বিষয়টা নিয়ে জনজাতি অংশের মানুষদের তিনি লড়াই করার কথা বলছেন, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিষয়গুলি, অর্থাৎ একটা ভাষার হরফ বদলে তা সম্পূর্ণরূপে চালু করা এবং যে সিস্টেমটা বহু বছর ধরে চলে আসছে সেই সিস্টেমটাতে পরিবর্তন আনা এবং তারপর এই পরিবর্তনের সুফল, এই পরিবর্তনের কুফল কি হতে পারে, এই পরিবর্তনটা করার পর কি সুবিধা হতে পারে, কি সমস্যা সৃষ্টি হতে পারে, সেগুলি বিচার বিশ্লেষণ করার দায়িত্ব এবং এগুলি বৈঠক করে আলোচনা করে বিষয়গুলিকে তুলে ধরার গুরুত্ব রয়েছে। কিন্তু তিনি বলছেন যে জনজাতি অংশের মানুষরা, ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা বাদ দিয়ে তারা আন্দোলন করে, তারা যেন পরীক্ষা বাদ দিয়ে লড়াই করে। তাহলে সেটা কি ধরনের পন্থা? এটা নির্বাচন নয়, তিনিও বলছেন এটা পলিটিক্স নয়। তাহলে অবশ্যই এই বিষয়টাকেও তিনি রাজনীতির সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি যে যে কমিটমেন্টগুলি দিয়েছেন সেগুলি তিনি পূরণ করতে পারেননি, তার কারণেই কি তিনি নতুন নতুন করে বেশ কিছু কমিটমেন্ট তুলে ধরছেন এবং তিনি সামনে থেকে লড়াইয়ে অংশগ্রহণ করছেন না, তিনি পেছন থেকে বলা যেতে পারে যে শুদ্ধ ভাষায় প্ররোচনা দেওয়ার কাজটা তিনি করছেন, সুরসুরি দেওয়ার কাজটা তিনি করছেন। এবং ওনার এই বক্তব্যের পর যদি কোনো ধরনের এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে তিপ্রাসা ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে কিংবা তারা পরীক্ষা না দিয়ে লড়াইয়ের পথটা বেছে নেয়, তাহলে তাদের ভবিষ্যৎ যে জায়গায় গিয়ে দাঁড়াবে তার দায়ভার কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বহন করবেন? হ্যাঁ, অবশ্যই। এফআইআর এর বিষয়টা সম্পূর্ণরূপে আমরা সেটাকে খণ্ডন করছি যে একজন ছাত্র কিংবা ছাত্রীর বিরুদ্ধে তারা পরীক্ষায় কি লিখবেন কি লিখবেন না তার উপর ভিত্তি করে পাস কিংবা ফেল এই দুটি অপশন লাগু হতে পারে, কিন্তু এফআইআর লাগু করার মতো কোনো প্রচলন কিংবা কোনো আইন ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিষয় নিয়ে তাদের উপর আইন প্রয়োগ করা হবে কিংবা তাদের উপর কোনো পুলিশি কারবাই করা হবে, সেটা কিন্তু একেবারেই মানানসই নয়। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেননি। তিনি প্রতিবাদ করেছেন যে
তাদের উপর ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে আগে যারা এই ভাষা বা হরফ নিয়ে পড়াশোনা করেছেন, যারা বড় বড় আমলা আধিকারিক হয়েছেন, তারা তাদের ভবিষ্যৎটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। তাহলে বর্তমানে কেন বারবার এই ধরনের প্ররোচনা তিনি দিচ্ছেন, যেখানে এই বিষয়টা সম্পূর্ণরূপে আলোচনা করার প্রয়োজন রয়েছে, এবং যেখানে তিনি নিজে একজন নেতা হিসাবে, আঞ্চলিক দলের নেতা হিসাবে তিনি দিল্লিতে বহুবার সফর করেছেন, তিনি দিল্লিতে বহুবার বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বহুবার বৈঠক করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে তিনি বৈঠক করেছেন, এবং নেডা চেয়ারম্যান অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি নিয়ে যে নেতা প্রতিনিয়ত সমস্যার সমাধান করে চলেছেন, বিভিন্ন আঞ্চলিক দলগুলি ওনার দ্বারস্থ হয়, অর্থাৎ নেডা চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার কাছে তিনি বহুবার গিয়েছেন, আলোচনা করেছেন। তখন এই বিষয়গুলি কি তিনি তুলে ধরেছিলেন, এবং তিনি যদি বিষয়গুলি তুলে ধরে থাকেন, তাহলে আজ তিনি কেন পেছন থেকে জনজাতি অংশের মানুষদেরকে প্ররোচনা দিচ্ছেন যে তারা যেন লড়াই করেন? সেটাও একটা বড় প্রশ্ন ইতিমধ্যে দাঁড়িয়েছে। যে রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোট ব্যাংক যেহেতু নেই, এজেন্ডা যেহেতু নেই, সে কারণে প্ররোচনার পর প্ররোচনা দিয়ে একটা এজেন্ডা তৈরি করা, সেটা কোনোভাবেই মানানসই নয়, এবং এটা এই মুহূর্তে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে কিছুদিন আগে এমনই একটা বক্তব্য দিয়েছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যেখানে বাঙালিদের টিটিএডিসি এলাকায় জমি নেওয়ার বিষয়টাকে কেন্দ্র করে ওনার মন্তব্যকে ঘিরে কিন্তু দেখা গেছে পরবর্তী সময় যে বাঙালি সমাজ তাদের প্রতিবাদ করেছে এবং জনজাতি সমাজের মানুষরা তাদের প্রতিবাদ করেছে, অর্থাৎ দুটি ভাগ সেখানে সৃষ্টি করে দেওয়া হয়েছে, তাও ওনার বক্তব্যের জেরে। এবং আজকে ওনার সেই বক্তব্যের জেরে যদি আবার ওই ধরনের কোনো ঘটনা সৃষ্টি হয়, তাহলে তার দায়ভার কে গ্রহণ করবে? আজ শুধুমাত্র প্রদ্যোৎ কিশোর দেববর্মনই নন, দেখা গেছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিষয় নিয়ে সরব হয়েছেন। ওনার বক্তব্য কি ছিল শোনাবো আপনাদের। অন্য কোনো পয়েন্টে যাব না, আনটিল আনলেস ইউ ডোন্ট আস্ক এনি কোয়েশ্চেন। এই 2-3 দিনে ককবরক এবং ককবরকের যে স্ক্রিপ্ট, এটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে। শিক্ষাবিদ, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে অনেক বিভ্রান্তিমূলক প্রচার ইতিমধ্যেই চলছে। এটাকে নিয়ে আমি ভাবলাম I must talk to the press and the people of Tripura, যারা ককবরক নিয়ে চর্চা করছে, ককবরক নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা আমার বলতে হবে, এটা আমার মনে হয়। The first thing is, গত 29 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, উনি একটা মিটিং ডেকেছেন, এবং সেই মিটিংয়ে কারা ছিলেন? যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবে। পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে, এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার আগেও হয়েছে, এবং রোমান স্ক্রিপ্টের দাবিকে ঘিরে সাধারণ মানুষের দাবি তোলা সেটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ রাজ্যের মানুষ কিংবা দেশের মানুষ তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্দোলন করতেই পারেন, তাদের বিষয়গুলি তারা তুলে ধরতেই পারেন, তাদের বিষয়গুলি নিয়ে তাদের আন্দোলন করা, দাবিগুলি তুলে ধরা, উত্থাপন করা প্রয়োজন, এবং সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জনজাতি অংশের মানুষদের ভাবাবেগকে নিয়ে শুধুমাত্র কথার মাধ্যমে তাদের উপর একটা প্রভাব সৃষ্টি করা, তাদেরকে প্ররোচনা দেওয়া, সেটা কি একজন প্রকৃত নেতার কাজ? নাকি তাদেরকে পেছনে রেখে সামনে নিজে লড়াই করা, সেটা প্রকৃত নেতার কাজ?
সেটাও একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এই বিষয় নিয়ে বিতর্ক এবং সমালোচনা তো চলছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন যেহেতু তিনি নিজেকে জনজাতি অংশের মানুষের নেতা বলে মনে করেন, বুবাগরা বলে মনে করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র লড়াই করুন এই ধরনের বক্তব্যগুলি সামনে না এনে বলা যেতে পারে যে নিজে যখন তিনি দিল্লিতে বহুবার দিল্লির দরবারে পৌঁছেছিলেন এবং নির্বাচনের সময় তিনি দিল্লির দরবারে ছিলেন, নির্বাচনের আগেও দিল্লির দরবারে বহুবার গেছেন, তখন ইন্টারলকিউটরের বিষয় নিয়ে কেন কথা বলেননি, কেন গ্রেটার টিপ্রাল্যান্ডের মতো একটা ইস্যুকে ঘিরে যে আন্দোলনটা তিনি তৈরি করেছিলেন সেটা এখন পুরোপুরি ফিকে হয়ে গেছে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি চাপা পড়ে গেছে। তারপর ইন্টারলকিউটর দিয়ে নতুন করে একটা এজেন্ডা সৃষ্টি করা, সেটা দিয়ে ভোট ব্যাংক তৈরি করা, এবং যখন দেখা গেল যে সেই ভোট ব্যাংকগুলি বা এজেন্ডাগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে, ঠিক তখনই কেন এই ধরনের বিষয়গুলিকে তুলে ধরা, যে বিষয়গুলি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের হাত নেই, যে রাজ্য সরকার এই নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে, কেন্দ্রীয় সরকারের সুপারিশ ক্রমে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, কেন্দ্রীয় সরকার এই বিষয়টা যখন এই বিষয়টাতে তারা কোনো সিলমোহর প্রদান করবেন তখনই রাজ্য সরকার কিছু করতে পারবেন। তাহলে কেন রাজ্যের ভেতরে থেকে এই ধরনের পরিস্থিতিগুলি সৃষ্টি করা হচ্ছে, সেটা প্রশ্ন সাধারণ মানুষের। এবং এর জবাবদিহি করার জন্য অবশ্যই দুটো বিষয় মুহূর্তে উঠে এসেছে। এক, সেটা তো যে ছাত্রছাত্রীদের উপর এফআইআর এর মতো একটা শব্দ ব্যবহার করা, তাদের পরীক্ষা হলে তারা কিভাবে পরীক্ষা দেবেন কিভাবে পরীক্ষা দেবেন না সেটার উপর ভিত্তি করে তাদের উপর আইন প্রণয়ন করা, সেটার বিশ্লেষণ অবশ্যই করতে হবে, সেটার জবাবদিহি করতে হবে পর্ষদকে। এবং অপরদিকে এই বিষয়টাকে ঘিরে রাজনৈতিক রুটি শেখার জন্যে, নিজেদের এজেন্ডা তৈরি করার জন্য যাতে তাদেরকে ব্যবহার না করা হয় সে বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের মতো এখনকার মতো আমরা বিস্তারিত আলোচনায় ছিলাম, এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।